কল করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। কাল রাতে আমরা কটক থেকে বিষ্ণুপুরে ফিরেছি, আর যাব একটু বেড়াতে। তো কোথায় যাব সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোয় করে, এখন যাব স্টেশনে। আর হ্যাঁ, সাথে দাদা বৌদিও যাচ্ছে, বাবার বাড়ি থেকেই যাচ্ছি, ওই জন্য দাদা বৌদিকেও সঙ্গে নিলাম। ওদেরও অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তাই ভাবলাম একটা ছোটোখাটো ভ্যাকেশান একটা হয়েই যাবে। তো চলো, আমরা এখানে স্টেশনে চলে এসেছি। প্ল্যাটফর্মের এখানে পুরো টিকিট নেব, তারপর যাব স্টেশনে। আমরা এখানে প্ল্যাটফর্মের ভিতর ঢুকে গেছি। শ্রী শ্রী মা সারদা দেবী কলিকাতা যাইবার পথে এই কাঁঠাল বৃক্ষের তলে বিশ্রাম লইতেন। হয়তো কথাটা সত্যি। তো আমরা এখানে তখন ট্রেন আসতে দেরি আছে, তাই জন্য এখানে বাচ্চাগুলো তখন একটু খেলা করছিল, আর বৌদি তখন একটু ভিডিও বানাচ্ছিল, আর আমি ভাইপোকে নিয়ে তখন এদিক আর ওদিক করছিলাম, কারণ তখনও ট্রেন আসেনি, ওই জন্য বাচ্চাগুলো তখন একটু খেলছিল। চলো, এবার আমাদের ট্রেন চলে এসেছে, এবার ট্রেনে চড়ার পালা। ভাইপোকে দাদা নিয়েছে, এবার আমরা ট্রেনে চাপবো। ট্রেনে চেপে সোজা পৌঁছে যাব চন্দ্রকোনা রোড। প্ল্যাটফর্মে নামবো। ওখানে স্টেশনে নেমে একটা ফাস্টফুডের দোকানে এসে ইডলি ধোসা যে যার মতো খেলো একটু, খাওয়ার পর তারপর আবার টোটোয় করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। তো চলো, আমরা টোটোয় করে এখানে বেরিয়ে পড়েছি, আর এখানে পৌঁছে গেছি প্রয়াগ ফিল্ম সিটি। হ্যাঁ হ্যাঁ, জানি অনেকেই হয়তো এখানে এসেছে, কিন্তু আমাদের এই প্রথমবার, আগে আসা হয়নি, ওই জন্যই আমরা এখানে এলাম ঘুরতে। একবেলার জন্য জায়গাটা বলছিল ভালোই, কিন্তু আসা হয়নি কখনো, ওই জন্য ভাবলাম একবার ঘুরেই আসি। ঢুকেই প্রথমেই বাঁদিকে একটা ছোট্ট মন্দির আছে, গণেশ মন্দির, আর এখানে খুব সুন্দর সুন্দর সেট বানানো আছে। প্রয়াগ ফিল্ম সিটি বা চন্দ্রকোনা ফিল্ম সিটি বা বেঙ্গল ফিল্ম সিটি নামেও এটা কিন্তু পরিচিত। একটা চলচ্চিত্রের শহর, যা কলকাতা থেকে প্রায় 165 কিলোমিটার দূরে, মেদিনীপুরে চন্দ্রকোনাতে এটা অবস্থিত। এটা একটা রাজপ্রাসাদের মতো লাগছে। বাহ,
ভেরি নাইস। সেটগুলো কিন্তু খুব সুন্দর বানিয়েছে, দেখো। চলো ওদিকে যাই। এখানে সামনে ঢুকতে একটা পরী আছে, আর এখানে সম্ভবত আগে ফোয়ারা ছিল, জল পড়তো। সেখান থেকে সোজা চলে গেলে একটা রাজপ্রাসাদের মতন ফ্রন্ট পোর্শনটা করা আছে, ব্যাকে কিন্তু কিছু নেই, জাস্ট যেটুকু সামনে দেখা যাচ্ছে সেটুকুই কার্ডবোর্ডের লোহার রেলিং দিয়ে কার্ডবোর্ডের উপরে এটা জাস্ট করা আছে। দেখতে রাজপ্রাসাদের থেকে কিছু অংশে কম লাগছে না। তো বাচ্চারা এখানে একটু মজা করছিল। স্কুল থেকে, পড়া থেকে, নিজের রেগুলার যে রুটিন সেটা থেকে বাইরে বেরিয়ে সবারই জীবন কাটাতে একটু ভালো লাগে। আর এখানে ভাইপোতে আর দাদাতে একটু মজা করছিল। না না একটু মজা। হ্যাঁ তাড়াতাড়ি আয়, আয় বলছি, আয় তাড়াতাড়ি আয়। ছোটটা ধরবে মনে কাটা আছে। আর এদিকে ঢুকতে দুপাশে দুটো সুইমিং পুলের মতো করা আছে, সেখানে এরকম রাজহাঁস আর কিছু পরীর মূর্তি বসানো আছে। তো সেগুলোও দেখতে খুব ভালো লাগছিল। হায়দ্রাবাদে অবস্থিত রামোজি ফিল্ম সিটির পর এই ফিল্ম সিটিটা গড়ে ওঠে। প্রয়াগ গ্রুপের দ্বারা নির্মিত ভারতের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম সিটি, যা প্রায় 1600 একর এলাকা জুড়ে গড়ে উঠেছে। আর এই ফিল্ম সিটিটা তৈরি করতে প্রয়াগ গ্রুপের প্রায় 10 মিলিয়ন টাকা খরচ হয়েছে। এখান থেকে যেটা জানা যায়, প্রখ্যাত শিল্পী পরিচালক নীতিশ রায় এই ফিল্ম সিটিটির নকশা তৈরি করেন। 15 এপ্রিল 2012 থেকে এই দরজা জনসাধারণের জন্য খোলা হয়। আজ রক্ষণাবেক্ষণের অভাবে ফিল্ম সিটির অবস্থা খুব জরাজীর্ণ। জমজমাট ফিল্ম সিটি আজ পড়ে আছে এক নির্জন দ্বীপে। এখানে আছে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা।
ঘটি গরম ঘটি গরম ঘটি গরম ঘটি গরম এই ঘুগনি ঘুগনি এই ঘুগনি গাই বোতল ঠান্ডা পানি ঠান্ডা পানি তারপর চলে এলাম একটা অন্য সেটে। সেখানে চারিদিক জল দিয়ে গোল করে ঘেরা, আর তার মাঝে এরকম একটা শেড বানানো আছে। শেডটা দেখতে অপূর্ব লাগছিল। এটা এখনও কিছু কিছু মেনটেনেন্স করা হয়, কারণ এখানে এখনও কিছু বিয়েবাড়ি অনুষ্ঠান এগুলো হয়, ওই জন্য এইটুকু জায়গা এখনও মেনটেনেন্স আছে। আর এখানে বোট আছে, কিন্তু সে বোট এখন আর চলে না। আছে স্টেশন, সেখানে কোনো যাত্রী নেই। আছে মন্দির স্টেশন, আছে বাড়ি, মন্দিরে কোনো দেবতা থাকে না। আছে বাড়ি, কিন্তু কোনো লোকজনের সমাগম নেই। এরকম নির্জন একটা জায়গা, কিন্তু স্টেশনটা দেখলে মনে হয় যেন একদম অরিজিনাল। এটা দেখে বোঝাই যাবে না যে এগুলো সব কার্ডবোর্ড দিয়ে তৈরি। এই দেয়ালগুলো সব কার্ডবোর্ডের তৈরি, একদম হুবহু পুরো স্টেশনের মতো। স্টেশন আছে দেখুন, কিন্তু কোনো লোকজন নেই। তারপর আমরা চলে এলাম এখানে প্লেনটা দেখতে। প্লেনের অবস্থাও জরাজীর্ণ। কিছু বছর আগে এলে হয়তো এগুলো একটু ভালো থাকতো, কিন্তু এখন এগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। ওটা দেখার পর, প্লেনটা দেখার পর আমরা চলে এলাম একটা অন্য জায়গায়। দেখাই না, প্লেনে করে চেপে একটা অন্য জায়গায় নেমে গেল। শুটিংয়ে হয়, দেখায় সিনেমাতে, সেরকম প্লেনে চড়ে আমরা চলে এলাম একটা অন্য দেশে। হ্যাঁ চলে এসো আগে চলে এসো। এখানে আছে বাড়ি, কিছু স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, চার্চ, এগুলো পরপর এক সাইডে আছে। এগুলো দেখার পর আমরা এবার বেরিয়ে যাব, কারণ এখন দুপুর অনেকটা হয়ে গেছে। বাচ্চাগুলো খিদে পেয়ে গেছে, এবার যাব, বাচ্চাগুলোকে কিছু খাওয়াবো। রাস্তাতে দেখি কোনো হোটেলে দাঁড়াবো, বাচ্চাগুলোকে কিছু খাওয়াবো, তারপর যাব বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আসছে পরের ব্লগ, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।